ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব আপনি ইওনো লাইট এসবিআই থেকে কি করে এসএমই আইপিও বা মেন বোর্ডের আইপিও অ্যাপ্লাই করবেন। তো এর জন্য প্রথমে আপনি ইওনো এসবিআই লাইটে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। দেখুন ইওনো লাইট এসবিআই লগ ইন হয়ে গেছে। তো লগ ইন করা হয়ে গেলে দেখুন একদম নিচের দিকে রিকোয়েস্ট বলে একটি অপশন আছে। তো এই রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করার পরে আবার অনেকগুলি অপশন বেরোবে। তো একদম প্রথমে দেখুন আইপিও বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে দেখুন তিনটে অপশন বেরোবে। তো একদম প্রথমে আছে অ্যাপ্লাই আইপিও এবং তার নিচে দেখুন এডিট আইপিও আছে এবং তার নিচে আইপিও হিস্ট্রি আছে। মানে আপনি কোনো আইপিও অ্যাপ্লাই করলে সেটা এডিট করতে পারবেন এবং আইপিও হিস্ট্রি দেখতে পারবেন। তো আইপিও অ্যাপ্লাই করার জন্য একদম উপরে যে অ্যাপ্লাই আইপিও বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পেজটি ওপেন হবে সেই পেজটা প্রথমে দেখুন নিচে অ্যাকসেপ্ট বলে যে অপশন আছে, তো সেই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার যে কটা আইপিও বর্তমান রয়েছে সব আইপিও কটা কিন্তু এখানে শো করবে। তো আপনার এখান থেকে যে আইপিওটা অ্যাপ্লাই করতে ইচ্ছা সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে সিলেক্ট করার পরে দেখুন নিচে দুটি অপশন আছে, একটা ব্যাক এবং তার পাশে আগে আছে গো। তো আপনি এরপরে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পরে আবার দেখুন অ্যাকসেপ্ট বলে যে অপশন আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে দেখুন এবার ক্যাটাগরি চুজ করতে হবে। তো আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হলে প্রথমে ডিম্যাট অ্যাকাউন্টটা ইওনোতে রেজিস্টার করতে হবে। তো সেই প্রসেসটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখান থেকে ক্যাটাগরিতে দেখুন ইন্ডিভিজুয়াল চুজ করে নেবেন। ইন্ডিভিজুয়াল চুজ করার পরে আপনার যে আইপিও ডিটেলসটা সেটা টোটালটা এখানে শো করবে। তো আইপিও ডিটেলসটা এখান থেকে পুরোটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখুন একদম নিচের দিকে সিলেক্ট রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট বলে একটা অপশন আছে। তো সেখানে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিক্যান্টটা রেজিস্টার করা আছে তো সেটাকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন আপনার প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে এবং অ্যাপ্লিক্যান্ট নেমটাও সিলেক্ট করা আছে। এইবার দেখুন তার নিচে আপনার টোটালটা প্যান নাম্বার এবং আপনার হচ্ছে ডিপোজিটারি এবং ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার কিন্তু শো করবে। সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন এবং মেলানোর পরে নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার এখানে কাট অফ প্রাইস বলে একটা অপশন আছে, বক্স আছে, তার নিচে কোয়ান্টিটি আছে। তো কোয়ান্টিটির জায়গায় আপনি কোয়ান্টিটিটা বসিয়ে দেবেন এবং কাট অফ প্রাইসে কিন্তু টিক করবেন। নাহলে একটা প্রাইস রেঞ্জ থাকে, কাট অফ প্রাইসের থেকে কম রেঞ্জে দিলে কিন্তু আপনার সে আইপিও পাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না আর কি। তো কাট অফ প্রাইসে আপনাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে দেখুন টোটাল অ্যামাউন্টটা যে শো করবে। শো করার পরে এই পেজটাকে একটু ওপর দিকে তুলবেন। তোলার পরে ডেবিট ফ্রম অ্যাকাউন্ট বলে যে অপশন আছে, তো সেখান থেকে কোন অ্যাকাউন্ট থেকে ডেবিট হবে, অবশ্যই ইওনো যে অ্যাকাউন্ট সেটার থেকে ডেবিট হবে। তো এখান থেকে ড্রপডাউন লিস্ট থেকে সেই অ্যাকাউন্টটা প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে অটোমেটিক কিন্তু নিচে তিনটে ফাঁকা বক্স আপনার ফ্লাপ হয়ে যাবে। এবার ফ্লাপ হয়ে যাওয়ার পরে এবার দেখুন নিচে সাবমিট বলে একটা অপশন আছে। তো এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন দুটি অপশন আছে, একটা ক্যান্সেল এবং একটি কনফার্ম। তো আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি ঢুকবে। তো সেই ওটিপিটি ঢুকলে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এবার সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার এসে ইওর রিকোয়েস্ট ফর আইপিও রেজিস্টার্ড লিয়েন ইজ মার্ক সাকসেসফুলি অন ইউর অ্যাকাউন্ট। মানে এভাবে কিন্তু আপনার আইপিওটা সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে, মানে আপনার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে গেছে, সাকসেসফুলি মার্ক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ইওনো এসবিআই লাইট থেকে যে কোনো আইপিও, এসএমই আইপিও হোক বা মেন বোর্ডের আইপিও হোক, আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।